والصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا نور من نور الله الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام عليك يا رسول الله সকলে আমার সাথে সাথে উচ্চ আওয়াজে প্রাঞ্জল ভাষায় আমার সাথে উচ্চ আওয়াজ দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না الصلاةِ ونسكي ومحياي ومماتي لله رب العالمين আর জোরে বলো আল্লাহু আকবার এই আওয়াজে মানে না জোরে বলো ইয়া রাসূলুল্লাহ আর আওয়াজ দে বলো না ইয়া হাবিবাল্লাহ ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান আমিরান ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইয়া আল্লাহুম্মা ওয়া আলা আলি মাশাআল্লাহ জবানটা খুলে মুহাম্মাদ ওয়া আলা নবীরে কাদাইলে রে কাদবা হাসরে আল্লাহ
আল্লাহুম্মা সাল্লি সকল বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে লস আছে? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলে লস আছে নি? লস যেহেতু নাই তাহলে বলতে কোনো সমস্যা? জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ আগে দুরূদ পড়লাম কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে দুরূদ পড়ছি রে। দুরূদ পড়ছি তার আকা হাবিবে মুস্তাফা নূর নবী জিন্দা নবী মায়ার নবীর উপরে। চিল্লায়ে বলো সুবহানাল্লাহ। ওই নবীর উপরে দুরূদ পড়া দরকার আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? তাহলে রাসূলের উপরে দুরূদ পড়লাম, কিন্তু আমার আল্লাহ বলেন যেথায় আল্লাহ সেথায় নবী, দু চোখে মদিনার ছবি। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে যে জায়গার মাঝে আমার আল্লাহ সেই জায়গায় মুহাম্মাদুর। তাহলে যদি আল্লাহর জায়গা যেটাই আল্লাহ সেটাই নবী যদি হয়, আল্লাহর হাবিবের উপরে দুরূদ পড়লাম, আল্লাহর জিকিরের দরকার আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলা দরকার আছে না নাই? আসেন আমরা একটু জিকির করি। ইসমে জাত আইন নাও 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 মারহাবা আইন নাও 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 আইন পাগল মোহন একবার আর বাবলে না রে তোর হবে রে মরণ। মাশাআল্লাহ আইন নাও আইন নাও আইন নাও আইন পাগল মোহন একবার আর বাবলে না রে তোর হবে রে মরণ। মারহাবা আইন নাও আইন নাও তুই মরিল সঙ্গের সাথী, তুই মরিল সঙ্গের সাথী, পাইবি না একজন পাগল মোর একবার আর বাবলে না রে তোর হবে রে মরণ। মারহাবা আইন নাও আইন নাও আইন নাও আইন নাও আইন নাও আইন নাও আমার মন দিলাম রাম দিলাম মুর্শিদ তোমার প্রেমে মন দিলাম রাম দিলাম রে আমি তোমার প্রেমে সব হারাইলাম পাইলাম না আমি তোমারে দয়াল রে গো। মাশাআল্লাহ আইন নাও 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 তোরে ভালো বাইসাই আমি গো মুর্শিদ হইলাম দক্ষিণী বাজার রে তোর ভালো বাইসানো সারে হইলাম রে দোষী জীবন যৌবন দিয়া তোমায় গো মুর্শিদ। মাশাআল্লাহ আল্লাহ এই জীবন যৌবন দিয়া তোমায় গো মুর্শিদ ভালোবাসি মুরে দয়াল রে দেখানি দিবাইব আমার বাজার রে দেখা কি দিবানি আমার। মাশাআল্লাহ নাও 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 আমার মন পুরানো ব্যথা ব্যথা বলবো কাঙ্গা আহার শোনে দিল পুরানো ব্যথা
যে জ্বালা জ্বলে রে মাশাআল্লাহ আল্লাহ 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 আর নাই রে দৌবন ববে আর নাই রে দৌবন মুশকিল কুশার নাম লও হরিয়া যতন ববে আর নাই রে দৌবন ববে আর নাই রে দৌবন রেবি আর নাই রে দৌবন নুমান সার নাম লও খরিয়া যতন ববে আর নাই রে দৌবন মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি নবী প্রেমী কইলা গো আমি কইলাম তাগার ওলে আমার মুর্শিদ মাওলায় এখন তুমি কাঙ্গার কত খোঁজা খুঁজলাম বাজান ফাইলাম রে তোরে রেজবি কত খোঁজা খুঁজলাম আমি পাইলাম না তোরে দুঃখ রইল মনে মন খুলা কইলাম না কথা মুর্শিদের সনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কইলাম কইলাম না কথা রাজবি সার সনে হায় রে কইলাম কইলাম না কথা মুর্শিদের সনে দুঃখ রইল মনে কুলাং কই লামনা কথা রেজবি সার শোনে মাশাআল্লাহ আল্লাহ সবাই আসেন মাশাআল্লাহ আল্লাহ 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 মন কুলাং কই লামনা কথা রে আমি তোমার সনে মন খুইলাম কই লামনা বাজান রে আমি তোমার সনে আরে কি পাগল লাইলা রবি তুমি আমার বলো কি পাগল লাইলা রবি তুমি আমার নাই মরণে দৌবর আগে মোরে আশা দিয়া সাজাইলে বাসর মাশাআল্লাহ আল্লাহ 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 মরণের দৌবর বাজান মরণের দৌবর আগে মোরে আশা দিয়া সাজাইলে বাসর আগে মোরে আশা দিয়া সাজাইলে বাসর বাজান আগে মোরে আশা দিয়া সাজাইলে বাসর নাঙ্গাই কলঙ্কের দৌবর আগে মোরে আশা দিয়া সাজাইলে বাসর নাই কলঙ্কের দৌবর আগে মোরে আশা দিয়া সাজাইলে বাসর সকলে বলেন না মারহাবা আর আওয়াজ দিয়ে বলেন না মারহাবা আজকের মাহফিলে এসে আমরা খুশি না বেজার আর আওয়াজ দিয়ে বলেন আর আওয়াজ দিয়ে বলেন খুশি ঠিক না খুশি হওয়ার কারণ হলো আমরা এমন একটা জায়গাতে এসেছি যেটা হলো জান্নাতের বাগান চিল্লে বলো সুবহানাল্লাহ আরো জোরে বলো না সুবহানাল্লাহ মরণের
কতদিন বাকি আমি জানিলাম না গো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই পারে বলেন। মরণের কতদিন বাকি আমি জানি, ও আল্লাহ মরণের, এ আল্লাহ মরণের কতদিন বাকি আমি জানিলাম না। আল্লাহ মরণের কতদিন, হায়াত হইল হাতে বাইরে, মউত হইল পায়ে। হায়াত হইল হাতে বাইরে, মউত হইল পায়ে। যে জাগার যার মরণ লেখা, সেই জাগায় সে মরে আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তোরে, আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা, তখন আমার মনাবাই করবাই লুকালুকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন। জোরে বলো জানেননি? আওয়াজ দিয়ে বলো জানো। কোন দিন মরবা জানোনি? তো জানা না আল্লাহ, কিন্তু যেদিন তোমারে আমারে দুনিয়া থেকে চলে যাওয়ার যেদিন দিশা এসে যাবে, পৃথিবীর এমপি, ম্যাজিস্ট্রেট, মন্ত্রী, যত বড় কিছু হোক না কেন, তাকে আটকায় রাখা যাবে না। জোরে বলো ঠিক কিনা? থাকতে পারবেননি? আর আওয়াজ দিয়ে বলো থাকতে পারবেননি? থাকুনের কোন রাস্তা আছেনি? এই পৃথিবী যেমন আছে ওরে তেমনি ঠিক রবে। সুন্দরী পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। জোরে বলো ঠিক কিনা? এ আওয়াজে মানি না মন কোষের বাসী, আরো আওয়াজ দেয়া বলো ঠিক কিনা? হোক না যত মহাজ্ঞানী রাজা জমিদার, তাকব যত বাড়ি গাড়ি, টাকায় অলংকার, যেদিন তোমার সব অধিকার নিয়ে যাবে কেড়ে, সুন্দরী পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে। চিল্লে বলো না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ। ও আমার মন কোষের আব্বা জিরা গো, ও আমার আব্বা গভীর মনোযোগ, কথাগুলি গভীর ভাবে খেয়াল করো। আমি কথা বলেছিলাম কিছুক্ষণ আগে, কোরআন থেকে তেলাওয়াত করেছি, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও বন্ধু আমার, আল্লাহ কয় ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কয় বান্দা, ইন্নাস সালাতি নিশ্চয় নামাজ আমি আল্লাহর জন্য। নামাজ কার জন্য?
আর আওয়াজ দিয়ে বলো কার জন্য? নামাজ হলো আমার আল্লাহর। আমার আল্লাহ কই সব কিছু আমি আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে আমার আল্লাহ বয়ান করেন। আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কই বান্দা বান্দারে আমি আল্লাহ ধরে বানাইলাম একমাত্র আমি মনিবের ইবাদতের জন্য। চিল্লে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলো না সুবহানাল্লাহ। এই বন্ধু দেখেন দেখেন, বলেছিলাম হায়াত হইল হাতের বাইরে, মউত হইল পায়ে। যে জাগার মরণ লেখা সে জাগায় সে মরে আমি জানিলাম না গো। গজলের ভিতরে বলছিনি, আওয়াজ দিয়ে বলেন বলছিনি। দেখেন সুলাইমান পয়গম্বর এমন ভাবে আমরা যেরকম ভাবে বসে রইলাম, সুলাইমান নবীজি এমন করে তার উম্মত গুলাকে এরকম ভাবে নিয়ে বসে রয়েছেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। সুলাইমান নবী বসে রয়েছে, হঠাৎ করে একজন এখান থেকে মসজিদ থেকে দাঁড়ায় ডাকটা কই হুজুর আমি আর আপনার এখানে বসে থাকতে পারবো না। চিল্লে বলো আল্লাহু আকবার। ও সুলাইমান নবী সামনে বসা বলে হুজুর আমি আপনার এখানে আর এক মুহূর্ত বসে থাকতে পারবো না। ওই লোকটা সুলাইমান নবীর কাছ থেকে বিদায় নিয়ে নদীর পারে চলে যাচ্ছে। জোরে বলো আল্লাহু আকবার। এই সুলাইমান নবী কি সাধারণ নবী নি? আর আওয়াজ দিয়ে বলেন জিন্দের যিনি বাদশা, কি জিন্দের বাদশা, তিনার নাম হলো হযরতে সুলাইমান। সুলাইমান নবী কয় আমার মজলিস থেকে উঠে যাবে এরকম ক্ষমতা পৃথিবীর কারো আসেনি। আর আওয়াজ দিয়ে বলেন আসেনি। মানুষ দূরের কথা জিনেরও নাই, মানুষ দূরের কথা মুসা নবী সুলাইমান নবীর মজলিস থেকে মানুষ দূরের কথা জিন পর্যন্ত উঠে না, ঠিক না? সুলাইমান নবী কয় কেড়ে আমার মজলিস থেকে কেমন করে উঠে গেল? ডাক দিয়ে কই মনিব হুজুর আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই। সুলাইমান নবী বিদায় নিয়ে চলে গেলেন। সুলাইমান নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। সুলাইমান নবীর আগে রাগান্বিত হয়ে গেছে। তখন আজরাইল ডাক দেয় কই হুজুর জোরে বলো আল্লাহু আকবার। হুজুর সে আপনার মসজিদ থেকে যাই নাই তার মরণ লেখা আছে নদীর পারে। আমি আজরাইল তার রূহটাকে কবজ করার জন্য আমি আসছি হুজুর। তার জান কবজ করবে, তার জান কবজ করা হবে নদীর পারে। এই জন্য সে এখান থেকে নদীর পারে চলে গেছে। চিল্লে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তাহলে বোঝা যায় যার যেখানে যার মরণ লেখা সেই গাইছে মরে আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি। ঠিক নি ঠিক নি? আওয়াজ দেওয়া ঠিক কি না? এই মুসা নবীর সামনে থেকে উঠে চলে গিয়েছে কেন? তার মৃত্যুটা লেখা নদীর পাড়ে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বুঝেন আমার আপনার মৃত্যু কোথায় লেখা? একমাত্র আল্লাহু আলাম, আল্লাহ পাকই ভালো জানে, ঠিক না?
ছোট্ট একটা গল্প বলি বাজান, আপনার শুধু হায়াত মউত না, মানুষের রিজিক যেখানে আছে সেখানে ঠিকই চলে, সে কি করবে ওই জায়গার মাঝে চলে যাবে। বাজান একটা মুরগ আছে না, মুরগ দেখবেন অনেক মুরগ আছে খুব সুন্দর দেখতে, ঠিক না? খুব শখ করে কিন্তু দেখবেন মানুষ অনেক টাকা দিয়ে মুরগি ফালে না। একটা লোক খুব শখ করে একটা মুরগি ফালতো, অনেক মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর। এটা কি করছে, আপনার একটা বড় একটা দানা খেয়ে ফেলছে। কি করছে? দানা খেয়ে ফেলছে, আর গলা দিয়া যাইতে কোন রকম যাকে এন পর্যন্ত আনছে, আনার পর আবার উপরে উঠে গেছে। কথা বুঝতে পারছে? গলা পর্যন্ত আসছে, তারপর আর এখান থেকে আর আনা সম্ভব না। আচ্ছা মুরগির চিপাতে বাঁচবো নিও, বাঁচবো তাহলে এইটারে তো যে কোনো সিস্টেমে প্রসেসিং করে আনতে হবে নাকি? এটারে মনে করেন যে আপনার ব্রাহ্মণবাড়িয়ার থেকে শুরু করে ঢাকা নিয়ে গেছে, কি করবো? এটা বাইর করতে হইব তো। শখের মুরগি, শখে মানুষ বিলায় ফেলে, কুত্তাও বলে, ঠিক না? ফেলে না, কুত্তারে বেশি এত বেশি আদর করে না, কুত্তাটার যুদ্ধ আদর করে, ঠিক নেই? ঠিক নেই? ঠিক নেই? আরে কুত্তারে আদর করে না, বিলাইরে আদর করে। সন্তানের কোনো খবর নেই না, সিরিয়াল নিয়ে বসে থাকে, জোরে করে ঠিক কিনা? মহিলারা কি আসেনি? মহিলারা আসেনি? মহিলারা ভেন্ডেল আসেনি না? আলহামদুলিল্লাহ, আমরা মহিলার খুব ভালো, আমরা হেরা কি খুব ভালো। আল্লাহ আরো ভালো আর তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। যা বাজান যেটা বলতেছিলাম, ওই মুরগিটারে আপনারা ব্রাহ্মণবাড়িয়া থেকে নিয়ে গেছে কোথায়? ঢাকা। যখন হসপিটালে ঢুকাইবো এমন সময় মুরগি এমন জোরে হাসি দিছে, হাসি দেওয়ার পরে গলা থেকে দানাটা বের হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এর হইতে দেরি পাশে আরেকটা মুরগি ছিল, ওইটা দৌড় দাবার গায়ে নিছে। আরেকটা মুরগি কি করছে? চিন্তা করছেন? এটা বলার মানে হলো আপনার রিজিক যেখানে, হয়তো আপনি সেখানে যাবেন, নাহলে আপনার বরাদ্দ যেটা আছে ওইটা আপনার কাছে যাবে, ঠিক কি না? আওয়াজ বলে ঠিক কি না? তাইলে দেখেন আমার আল্লাহ কি পারে আর কি না পারে। আমার আল্লাহ ইচ্ছা করলে সব পারেনিও। এই জন্য বলে রহিম রহমান নাম তোমার আল্লাহ, বাজান এই কথাগুলি ছোট্ট যখন ছিলাম, বাবা ফজরের নামাজে আগে আম্মা দেখতাম গুনগুন করে কি জানি বলতো। এখন বুঝি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা গো তুমি যে কি সুন্দর করে গুনগুন করে গাইতা, ছোট্ট ছিলাম বুঝি নাই। আব্বাজি এখন তো বুঝি আপনি কি গো বলতেন। আমার আব্বা ওইখানে বলে বাজানের কোন গজলটা গাইতাম, গজলটা বলে রহিম রহমান নাম তোমার আল্লাহ, ও আল্লাহ জলিল জাবার, আল্লাহু আল্লাহু। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। মুফতি জুনাইদ হোসেন জালালী সাহেবের আগমন মনকাশারের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে পীর মুফতি জুনাইদ হোসেন জালালী সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলে যিনি বিশেষ আকর্ষণ, ইতিমধ্যে আমাদের স্টেজে এসে উপস্থিত হয়েছেন। হুজুর অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের মধ্যে আলোচনা পেশ করবেন। হুজুরকে নইলে পাগল হই, ওরে বহুদিনের পাগল আমি কামলেওয়ালা, বলো বহুদিনের পাগল আমি কামলেওয়ালা।
আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, জোরে বলো ঠিক কি না? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। ওরে নূর নবীজির দিদার পেলে কেমনে বলো রই, ওরে নূর নবীজির দিদার পেলে কেমনে বলো রই। ওরে বহুদিনের পাগল আমি রেজবি মাওলা কই, ওরে বহুদিনের পাগল আমি দয়াল নবী কই। বলো মারহাবা, আরো জোরে বলো না মারহাবা। আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম। হুজুর আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসেছেন, আলহামদুলিল্লাহ আপনারা সকলে থাকবেন এবং বাহির যারা আছেন মেহেরবানি করে জান্নাতের বাগানে এসে মাহফিলটা সুন্দর করার লক্ষ্যে, আলহামদুলিল্লাহ আপনাদের মাহফিলটা প্রতি বছর হয় ঠিক না? তাহলে এটা একটা ঐতিহ্যবাহী মাহফিল ঠিক না? ঐতিহ্যবাহী মাহফিল বাজান, আপনারা যারা বাহিরে আছেন মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে এসে উপস্থিত হয়ে যান। আমার আলোচনা এখানে শেষ করছি। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।